বেদ বলছে ঈশাবাস্যবিদং সর্বজৎ কৃষ্ণ জগতং জগৎ। বেদ বলছে কি ঈশাবাস্যবিদং সর্বজৎ কৃষ্ণ জগতং জগৎ। तमाम এই আসমান এবং জমিন দিয়ে সেই ক্রিয়েটার, সেই স্রষ্টা, সেই ক্রিয়েটার, সেই স্রষ্টা, সেই প্রভু আসমান আর জমিন দিয়ে প্যাকেট করে কভার করে রেখে দিয়েছি। বান্দা কোথায় যাবে? কোথাও যেতে পারবি না। সুতরাং হিংসা নয়, মারামারি নয়, অহংকার নয়। কারণ যদি অহংকার তোমার আমলের মধ্যে থেকে যায়, হিংসা যদি থেকে যায়, মানুষকে মারানোর মতো একটা হিংসা যদি থেকে যায়, অহংকার যদি থেকে যায়, রাসূলুল্লাহ বলছেন ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূলুল্লাহ তিনি বলছেন, ও হে পৃথিবীর মানুষ, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা ইয়াকুমুল হাসাদ, হাসাদ থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো, ঈর্ষা করা থেকে বেঁচে থাকো। কারণ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, যারা ঈর্ষা করবে, যারা হিংসা করবে, তাদের নেক আমলগুলো আল্লাহ ধূলিসাৎ করে দেন। কেমন ধূলিসাৎ করেন? কামা তাকুলুন নারুল হাতাব, যেইভাবে করে একটা লকড়িতে যদি, একটা খড়িতে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুন লাগিয়ে দেওয়ার পর সেই কাঠটাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, ঠিক তেমনটাই কারো মধ্যে যদি হিংসা থেকে যায়, যদি ঈর্ষা থেকে যায়, রাসূলুল্লাহ বলছেন তার জীবনের যত আমল আছে সব আমল আল্লাহ পাক তিনি বরবাদ করে দিবে। তাহলে আমাদের এত অহংকারটা কিসের? এত হিংসা করে, হিংসা কিসের? আমরা তো 2টা টাকার শুধুমাত্র মালিক হয়েছি। আল্লাহ পাক তিনি বলছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন আমি হচ্ছি ধনী, আল্লাহ বলছেন আমি হচ্ছে ধনী, আর তোমরা সবাই হচ্ছে ফকির। শুধু ফকির না, তোমরা হচ্ছে সকলে ফকিরের গোষ্ঠী। আল্লাহ হচ্ছেন ধনী আর তোমরা সবাই হচ্ছে ফকিরের গোষ্ঠী। কি পারবে? সমস্ত খাজানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনার কাছে রেখেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা তুমি অহংকার করে আমার জমিনের মধ্যে চলো না। কারণ ওই যে সমুদ্রের মধ্যে বড় বড় তিমি মাছ আর বড় বড় হাঙ্গর মাছ, বড় বড় সেই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীরা আছে, বাঘ, ভাল্লুক, উট, শিয়াল, পাখি, বিভিন্ন নানান ধরনের জিনিস আছে, জন্তু আছে। আমি রব্বুল আলামিন সমস্ত জিনিসগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে খাওয়াই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক তিনি বলেন এই পৃথিবীর মাটিতে, এই পৃথিবীর মাটিতে এমন কোনো পশু নাই, এমন কোনো প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজ হাতে আমি আল্লাহ পাক গ্রহণ করি নাই। তার মানে ওই যে সমুদ্রের মধ্যে বড় বড় তিমি মাছ, এই তিমি মাছটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি খাবার দেন। সেই সমুদ্রের মধ্যে বড় বড় হাঙ্গর মাছ, সমুদ্রের মধ্যে বড় বড় সাপ, বিচ্ছু, বিভিন্ন নানান ধরনের জিনিস মাছ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমুদ্রের মধ্যে রেখে দিয়েছেন। এই সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে, যত মাছ আছে, যত জন্তু আছে, সমস্ত জন্তুগুলোকে, সমস্ত বড় বড় মাছগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি খাবার দেন। আল্লাহ পাক বলেন ওই যে জঙ্গলের মধ্যে বড় বড় হিংস্র প্রাণীগুলো আছে, এই সমস্ত হিংস্র প্রাণীদের আমি রব্বুল আলামিন খাবার দিই। কেউ খাবার দেয় না। বান্দারে তুমি একটুখানি তাকায় দেখো, এই পাখিগুলোর দিকে তাকায় দেখো, আমি আল্লাহ পাক এই পাখিদেরকে আমি কিভাবে করে রিজিক দিচ্ছি। আল্লাহ নবী তিনি বলতেছেন লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তায়রু তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ পাক বলেন এ বান্দারে তোমরা একটু পাখির দিকে তাকায় দেখো না, পাখিরা সকাল বেলায় কিচির মিচির করতে করতে, আল্লাহ নামের জিকির আজকার করতে করতে ওই সমস্ত পাখিরা নিজের বাসা থেকে শূন্য পেটে বের হয়ে যায়। খালি পেট নিয়ে, শূন্য পেট নিয়ে তারা তাদের বাসা থেকে বের হয়ে যায়। এই জমিনের মধ্যে তারা চলাফেরা করে, তাদের মাথায় নেই, তাদের ব্রেনে নেই যে তাদের আহারটা, তাদের খাবারটা আল্লাহ পাক তিনি কোথায় রেখে দিয়েছেন। জমিনের মধ্যে আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে ভরসা রেখে তারা জমিনের মধ্যে চলে যায়। কোথায় তাদের আহারটা আছে, কোথায় তাদের খাবারটা আছে, সেই পাখিগুলো যা জানে না। কিন্তু আল্লাহ পাক বলেন ওই পাখিগুলোকে যখন আমি আবার তাদের বাসার দিকে ফেরাই দিই, তখন তাদেরকে পূর্ণ পেট করে, ভর্তি পেট করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার বাসার দিকে ফিরাই দিই।